আমাদের যে ডিপোজিটাররাও টাকা ফেরত পাবেন, একবারে টাকা ফেরত পাবেন না, কিন্তু ধাপে ধাপে টাকা ফেরত পাবেন। তো কিন্তু এখানে তো এই ব্যাংকগুলোর তো হাজার হাজার শেয়ার হোল্ডার আছে, যারা স্টক মার্কেটে এদের শেয়ার কিনেছেন, তারা বিনিয়োগকারী আছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের কি অবস্থা হবে? এই ব্যাপারে কোনো রকম বক্তব্য নাই। তো এটা একটা আসা উচিত ছিল এখানে, যেহেতু এখানে আমাদের তো এই মার্জারের প্রভিশন ছিল না, আমাদের ব্যাংক ফেল করতো আর কি, বা এরকম হইতো। তো এখন সব আইনগত দিক নিশ্চয়ই সরকার খুঁটিয়ে দেখেছেন। তো তারপরে কি হয় সেটা বাংলাদেশ ব্যাংক, সরকার, ফিনান্সের যে সেক্টর, তারা দেখবেন। কিন্তু এটা কি খুব একটা ভালো দৃষ্টান্ত হলো কি না, এটা নিয়ে অনেকের ভেতরে নানা রকমের দ্বিধা রয়েছে। এই ব্যাংকটি আপাতত সরকারি ব্যাংক হিসেবেই থাকবে, কিন্তু 5 বছরের ভিতরে এটাকে প্রাইভেট সেক্টরে দেওয়া হবে। তো সরকারি ব্যাংক হিসেবে থাকলে তারা শেয়ার নিশ্চয়ই একটা মানে ফ্লোট সুকুক করা হবে। এখানে তো আমি আশঙ্কা করছি যে ব্যাংক থেকে তো টাকা তুলে নেবেন ডিপোজিটাররা, তারা যারাই সুযোগ পাবেন তারা তো টাকা তুলে নেবেন। তো এটাকে আবার কিভাবে তারা ব্যাংকগুলোর স্বাস্থ্য ফিরিয়ে আনবেন, এটার কি আর বিকল্প ছিল না? তো সরকারের মতে আর কোনো বিকল্প ছিল না, এবং তারা যদিও এই ব্যাপারটা এটা ঠিক যে এটা নিয়ে অনেক গুঞ্জন চলছিল, কিন্তু আবার এরকমও একটা ধারণা দেওয়া হচ্ছিল যে আপাতত মার্জার হচ্ছে না, এটা বিভিন্ন জায়গার থেকে এখন আসলে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপকতা, এখানে তো দেখা যাচ্ছে যে নানা রকম তথ্য চলে আসতে থাকে। তো আমাদেরকে আসলে ওয়েট অ্যান্ড সি মানে এই স্ট্র্যাটেজি নিতে হবে, এবং সরকার তার একদম শেষের দিকে আর 4-5 মাস বাকি আছে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল।